মসজিদে নববী ইসলাম ধর্মের দ্বিতীয় সর্বাধিক পবিত্র স্থান। সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত এই মসজিদটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর নির্মিত হয় এবং ইসলামী ইতিহাসে এটি শুধু একটি ইবাদতের স্থল নয়, বরং একটি পূর্ণাঙ্গ ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় কেন্দ্র হিসেবে বিশেষ মর্যাদা লাভ করে। 622 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় প্রবেশের পর তার প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল একটি মসজিদ নির্মাণ। যে স্থানে তার উট কাসওয়া বসে পড়ে, সেই জায়গাতেই মসজিদে নববীর ভিত্তি স্থাপিত হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেন, যা ইসলামে শ্রমের মর্যাদা ও সাম্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। প্রাথমিকভাবে মসজিদে নববী ছিল অত্যন্ত সরল কাঠামোর। খেজুর গাছের কাণ্ড ছিল স্তম্ভ, খেজুর পাতার ছাউনি ছিল ছাদ এবং মাটির মেঝেতে মুসলমানরা নামাজ আদায় করতেন। কিন্তু এই সাধারণ কাঠামোর মধ্যেই ইসলামের গভীর তাৎপর্য নিহিত ছিল। মসজিদে নববী তখন শুধু নামাজের স্থান নয়, বরং শিক্ষা, বিচার, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ ও সমাজ সংস্কারের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মসজিদে নববীর সঙ্গে জড়িয়ে আছে রওজা মোবারক, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, যেখানে তিনি ইন্তেকালের পর সমাহিত হন। পরবর্তীতে এখানে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর স্থাপিত হয়। নবীজির মিম্বর, রওজা শরীফ ও মেহরাব এই মসজিদকে মুসলমানদের জন্য গভীর আবেগ ও ভালোবাসার স্থানে পরিণত করেছে। খোলাফায়ে রাশেদিনের যুগে মসজিদে নববীর পরিসর ধীরে ধীরে বৃদ্ধি পায়। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সম্প্রসারণ করেন এবং পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয়, ওসমানীয় শাসকগণ এটিকে আরও সুদৃঢ় ও বৃহৎ করে তোলেন। বিশেষ করে উমাইয়া খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময় মসজিদে নববীতে স্থাপত্যগত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। আধুনিক যুগে সৌদি আরব সরকার মসজিদে নববীতে ঐতিহাসিক বৃহৎ সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করেছে। আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় ছাতা, সুবিশাল নামাজের প্রাঙ্গণ ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আজ মসজিদে নববী একসঙ্গে লক্ষ লক্ষ মুসলিমের ইবাদতের স্থান। মসজিদে নববী কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি ইসলামের মানবিকতা, সাম্য ও ন্যায় বিচারের প্রতীক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের জীবন্ত সাক্ষ্য বহনকারী এই মসজিদ মুসলিম উম্মার হৃদয়ে চিরকাল এক অনন্য স্থান অধিকার করে থাকবে।